এই রেসিপি ফলো করে পারফেক্ট তালের জাম একবার যে বানিয়ে খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট তালের জামের রেসিপি। তালের জাম তৈরি করার জন্য প্রথমে পাকা তাল থেকে তালের রসটা বের করে এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হচ্ছে। পারফেক্ট ভাবে তালের রসটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন একটা বাটিতে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে দেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা। এরপর ময়দা এবং চালের গুঁড়ির সাথে অল্প অল্প করে তালের রসটা দিয়ে ময়দা এবং চালের গুঁড়ার সাথে তালের রসটা হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। পুরো ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। আর প্রতিটি স্টেপ যদি আপনারা ফলো করে তালের জামটা তৈরি করেন, তাহলে আপনাদের তালের জামটা পারফেক্ট হবে এবং খেতেও মজার হবে। এই পর্যায়ে ময়দা এবং চালের গুঁড়ার সাথে তালের রসটা পারফেক্ট ভাবে মিক্সড করা কমপ্লিট। এখন তালের রসের এই ব্যাটার 6 থেকে 7 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 6 থেকে 7 ঘন্টা পরে এখন তালের এই ব্যাটারের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা আপনাদের টেস্ট এবং পরিমাপ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এখন তালের এই ব্যাটারের সাথে লবণটা ভালোভাবে মিক্সড করে নিয়ে নেওয়া হচ্ছে। তালের ব্যাটারের সাথে লবণটা পারফেক্ট ভাবে মিক্সড করা কমপ্লিট। তালের জামের জন্য তালের ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে কিনা তা বোঝার জন্য এইভাবে চামচের সাহায্যে তালের ব্যাটারটা অল্প করে রাখলে তা যদি সাথে সাথে মিশে না যায়, তাহলে বুঝবেন তালের ব্যাটারটা পারফেক্ট ভাবে তৈরি করা হয়েছে। এই পর্যায়ে তালের ব্যাটার এক সাইডে সরিয়ে রেখে একটা পাত্রের মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ পানি আর দেওয়া হচ্ছে তেজপাতা এবং দারচিনি। এরপর পাত্রটা চুলে বসিয়ে দেওয়া হচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তালের জামের জন্য চিনির শিরাটা তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে পারফেক্ট ভাবে চিনি শিরাটা তৈরি করা কমপ্লিট। এখন চিনি শিরার পাত্রটা একটা সাইডে সরিয়ে রেখে এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে দেওয়া হয়েছে। পাইপ্যানের মধ্যে পরিমাণ মতো রান্না করার তেল দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে পাইপ্যানে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে তেলটা গরম হয়ে গিয়েছে। এখন চামচের সাহায্যে অল্প অল্প করে তালের ডো দিয়ে ছোট ছোট করে তালের জাম তৈরি করে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজেই প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে তালের জামগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। সবগুলো তালের জাম একইভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। তালের জামের কালারটা যখন কিছুটা লালচে কালার হয়ে আসবে, তখন বুঝে নেবেন তালের জামটা পারফেক্ট ভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এই পর্যায়ে তালের জামগুলো পারফেক্ট ভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন তালের জামগুলোকে একটা ছাঁকনির সাহায্যে একটা প্লেটে তুলে নেওয়া হচ্ছে। একইভাবে বাকি তালের জামগুলো তৈরি করে নেওয়া হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সবগুলো তালের জাম তৈরি করা কমপ্লিট। এখন এই তালের জামগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। চিনির শিরার মধ্যে তালের জামগুলো দিয়ে 3 থেকে 4 মিনিট শিরার মধ্যে তালের জামগুলো ভিজিয়ে তুলে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট তালের জাম। এই পর্যায়ে তালের জামগুলো শিরার মধ্যে পারফেক্ট ভাবে ভিজানো কমপ্লিট। এখন শিরা থেকে তালের জামগুলো একটা প্লেটে নিয়ে নেওয়া হচ্ছে। এখন চলুন তালের জামগুলো পরিবেশন করার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর তালের জামগুলো কতটা পারফেক্ট হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি। দেখুন তালের জাম পরিবেশন করার ফাইনাল লুক। তালের জামটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার হলো এই রেসিপি ট্রাই করবেন। আশা করব আপনাদের পরিবারে ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। এই রেসিপি ফলো করে যদি আপনারা তালের জাম তৈরি করেন, তাহলে আপনাদের তালের জাম পারফেক্ট হবে এবং খেতেও মজার হবে। দেখুন তালের জামের ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই তালের জামটা যদি আপনি একবার বানিয়ে না খান, তাহলে আপনি কখনোই এর স্বাদ বুঝতেই পারবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।